আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে, ধানের শীষের সমর্থনে, বেগম খালেদা জিয়ার সমর্থনে আমরা গণসংযোগ আরম্ভ করছি। আজকে পাঁচটা স্থানে ৮ নম্বর সড়ক বোর্ড ওয়ার্ড কর্তৃক আজকের এই গণসংযোগ এবং মতো সময় উপস্থিত চট্টগ্রাম থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী, বাংলাদেশের উন্নয়নের পথে, বাংলাদেশের গণতন্ত্রের উৎপাদন হবে। আমরা আজকে ধানের শীষের পক্ষে প্রশাসনের প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আমরা গণসংযোগ ষোলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী মোহাম্মদ শামসুল আলম এবং ৮ নং ষোলকবহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হাসান চৌধুরী ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজী বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি, আশরাফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম হুমায়ুন, সাবেক সভাপতি, পাঁচলাইশ থানা বিএনপি। বিশেষ অতিথি কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান বেলাল, মোহাম্মদ শাহ আলম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মোহাম্মদ মুসা, ইকবাল পারভেজ, দিদারুল আলম, মোহাম্মদ আলম সওদাগর, এইচ.এম. আজাদ, জয়নাল আবেদিন, নূর নবী, তৌহিদুল ইসলাম রানা, জহিরুদ্দিন বাবুল, ফয়জুল করিম রকিব, আলিফুদ্দিন রুবেল, মুজিবুর রহমান, চান মিয়া, শাহজাহান খন্দকার, মোহাম্মদ সাদেক, আলী আকবর, জাহিদ হোসেন, আব্দুল কাদের, মোহাম্মদ আমজাদ, সালাউদ্দিন, জিয়াউর রহমান, সাজ্জাদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোহাম্মদ কাজী বেলাল বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। তারেক জিয়ার একটি জবাব, খালেদা জিয়ার একটি জবাব।